ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব আমেরিকার 42টি যে যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট যেগুলো বলা হয় সেগুলো ইরানের মতো একটা ছোট দেশ ধ্বংস করে দিয়েছে। তোমরা জানো যে মধ্য এশিয়ায় আমেরিকা এবং ইরানের যুদ্ধ চলছে, যে টোটাল এখন পর্যন্ত প্রায় 160 দিন হতে চললো। আমেরিকা ইরানের উপরে যে বম্বিং করেছিল, প্লাস ইরানের যে মেন যে সুপ্রিম লিডার তাকে হত্যা করেছিল। ঠিক আছে, তো হত্যা করার পরে যে বিশাল যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধের কারণে আমেরিকা এখন পর্যন্ত প্রায় 42টা এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে আমেরিকার। যে যে আমেরিকাকে বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র, সেই আমেরিকা ইরানের মতো একটা রিজিওনাল পাওয়ারের সঙ্গে পেরে উঠতে পারছে না। যে যুদ্ধ আমেরিকা ভেবেছিল যে 7 দিনের মধ্যে সমাপ্ত করবে, সে যুদ্ধ আজকে 150 দিন হতে চললো। এখন বর্তমানে এই যে নিউজ, এটা হচ্ছে 1 মাস আগের নিউজ ছিল, মানে মে মাসের। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত আমেরিকা যদি আমরা দেখি, প্রায় 200-র উপরে এয়ারক্রাফট মধ্য এশিয়ায় সৌদি আরব, ইউএই, বাহারিন, কাতার এবং জর্ডানে যে সমস্ত মিলিটারি এয়ারবেস ছিল সবগুলো নষ্ট করে দিয়েছে। আমেরিকার টোটাল ক্ষতি রয়েছে প্রায় $200 বিলিয়ন। তোমরা যাদেরকে যদি আমি বলি যে আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্স বাজেট প্রতি বছর হয়, প্রায় এবছর হচ্ছে $90 বিলিয়ন। আমেরিকার শুধুমাত্র যে বিমান এবং অন্যান্য মিলিটারি সরঞ্জাম যে ধ্বংস করেছে সেটা হচ্ছে $200 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা পৃথিবীকে যেভাবে দেখায় যে তারা বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ওপরেই শক্তিশালী রাষ্ট্র, ভেতরে তাদের দ্বারা কিচ্ছু হয় না। আমেরিকা আজ পর্যন্ত কোনো যুদ্ধ জিততে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া। তোমাদেরকে যদি বলি ভিয়েতনামের যুদ্ধ, 20 বছর আমেরিকা হারার পরে আমেরিকার প্রায় 4 লাখ সৈন্য মারা গিয়েছিল, কয়েক লাখ কোটি টাকার উপরে আমেরিকার খরচ হয়েছিল, কিন্তু তখনও সেই যুদ্ধে জিততে পারেনি। আফগানিস্তানের যুদ্ধ দেখো, তালিবানের মতো একটা যে সংগঠন তার সঙ্গে পেরে উঠতে পারেনি, 20 বছর লেগেছে যুদ্ধ করতে। তাহলে তোমরা ভাবো ইরানের মতো একটা দেশ, যে বিশাল দেশ, যার কাছে এত বড় একটা আর্মি রয়েছে, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ আর্মি, এতগুলো মিসাইল, প্লাস রাশিয়া চায়নার সাপোর্ট, সেই দেশকে আমেরিকা কি করে পরাজিত করবে? অর্থাৎ আমেরিকার পক্ষে সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প এর যে সব থেকে ব্যাপক ব্যাকল্যাশ হলো এই যুদ্ধে জড়ানো, এবং এখন পর্যন্ত প্রায় 200-র উপরে F-35। তোমরা দেখো যে যে ভিডিওটা দেখলে আগে, সেটা হচ্ছে F-35 এর ভিডিও, যেখানে আমেরিকার F-35 কিন্তু যে ইরানের একটা যে ছোট্ট এয়ার ডিফেন্স সিস্টেমে নষ্ট করে দিচ্ছে। যে F-35 ভারতকে বিক্রি করার জন্য বলেছিল, এবং এটা শুধুমাত্র আল জাজিরা কভার করেছে, নিউ ইয়র্ক টাইমস কভার করেছে। এখন আমেরিকার যে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল তাদের দেশের সরকারের কাছে প্রশ্ন করছে যে কেন আমেরিকায় যুদ্ধে জড়ালো, ইরানের মতো একটা রিজিওনাল পাওয়ারের সঙ্গে পারছে না, কি করে পারবে? একটা তালিবানের মতো একটা সংগঠন, যার কাছে কোনো সরকার ছিল না, যার কাছে কোনো একটা স্ট্যান্ডার্ড আর্মি ছিল না, তাদের সাথে জিততে পারেনি। ইরানের মতো একটা দেশের সঙ্গে জিতবে কি করে, যার কাছে পুরো স্টেট অফ হরমুজে কন্ট্রোল রয়েছে, প্লাস হিউজ পরিমাণে জনসংখ্যা রয়েছে ইরানের কাছে। ইরান একটা শিয়াইট কান্ট্রি, আর এরা হচ্ছে যুদ্ধ করে তারা শহীদ হয়, আর শিরনি যারা হয় তারা হচ্ছে হুরের আশায় যুদ্ধ করে। তো সেটা হয় না। তো এখানে কিছু কিছু দাবি যেগুলো হয়েছে, যে ম্যাক্সিমাম হচ্ছে টুইটারে যে ভিডিওগুলো সার্কুলেট করেছে কারা, ইরান যে যুদ্ধ জাহাজ, ট্রাম্প ক্লেমস ইউএস লসেস 16 এয়ারক্রাফট ইন ওয়ার, মানে প্রত্যেক মাসে প্রায় 16টার কাছে তারা যুদ্ধ বিমান, যেমন F-35, F-15, F-15B। তোমরা এর আগে দেখেছো যে আমেরিকা সব থেকে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ যে যে ওয়াশিংটনে যে জেরাল্ড বলি যে সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেইটাকে আরাবিয়ান সি থেকে ভয়ে আটলান্টিক ওশিয়ানে সরিয়ে নিয়েছিল। তার কারণ কি, ইরানের মিসাইল সরাসরি অ্যাটাক করছিল, এবং সেখানে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা কোনায় লেগেছিল, সেই যুদ্ধজাহাজও তারা প্রোটেক্ট করতে পারেনি। এবং এই সমস্ত খবর শুধুমাত্র ইন্ডিয়ান মিডিয়া না, বিশ্বের প্রত্যেকটা মিডিয়া কভার করেছে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, তার সাথে সাথে ফ্যাক্ট চেকের মাধ্যমে পেন্টাগনের রিপোর্ট বলেছে, হ্যাঁ আমেরিকার এখন পর্যন্ত প্রায় 300, বর্তমানের দিনে যদি আমরা দেখি যে 3 আগস্ট পর্যন্ত 300-র কাছাকাছি F-35 এবং অন্যান্য যুদ্ধ বিমান শেষ না। আমেরিকার কাছে বর্তমানে যে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে প্যাট্রিয়ট, সেখানে মিসাইল নেই। যে ইরান যদি একটা ব্যালিস্টিক মিসাইল যে মিডল ইস্টের দিকে দেয়, তাহলে তাদের কাছে সেই মিসাইল পর্যন্ত নেই যে তারা ইরানের যে আক্রমণ থেকে মধ্য এশিয়াকে প্রোটেক্ট করবে। তোমরা জানো যে যেমন সাউথ কোরিয়া, জাপান থেকে অনেকগুলো ব্যাটারি, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যে ব্যাটারি, তারা নিজের দেশ নামে মধ্য এশিয়ায় সরিয়ে নিয়েছে, যার ফলে দক্ষিণ কোরিয়া এবং জাপান তারা অত্যন্ত চিন্তিত রয়েছে, কারণ চায়না একটা ফ্যাক্টর রয়েছে এবং নর্থ কোরিয়া তার মিসাইল
উম নিয়মিত এবং ক্রমাগত চেষ্টা করছে। এটা শুধুমাত্র একটা আমেরিকার পরাজয় নয়, এটা হচ্ছে আমেরিকান আর্মির পরাজয়। যারা ২০০ বছরে যারা লাস্ট ৭৫ বছরে কোনো যুদ্ধই জিততে পারেনি। তারা শুধু নামেই দেখায় তাদের কাছে ৭ টা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, এতগুলো নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। কিন্তু মিলিটারি অপারেশনের মাধ্যমে আমেরিকা কোনোদিনই জিততে পারেনি। হ্যাঁ, ইরানের ক্ষতি হয়েছে, সেটা মানতে হবে। কিন্তু একটা যুদ্ধে জেতা, যে আমেরিকা বিশাল শক্তিশালী দেশ, বিশাল সেনা রয়েছে, লাখ, লাখ টাকা ওদের যে ডিফেন্স বাজেট ভাবো 1.5 ট্রিলিয়ন। আমাদের যে ইরানের বাজেট কত? ইরান আছে, যার ডিফেন্স বাজেট হচ্ছে $20 বিলিয়ন, ট্রিলিয়ন, মানে ইমাজিনেশন করাটাই অবাক যে 1.5 ট্রিলিয়নের একটা দেশ যার কাছে এতটা হাই টেকনোলজি রয়েছে, কিন্তু ইরানের মতো একটা ছোট্ট দেশকে তাই ধ্বংস করতে পারছে না। তো ইরান পাওয়ারফুল, ইরানকে শুধুমাত্র পাওয়ারফুলি বলা হবে না, এবং যে মধ্য এশিয়ার নতুন একটা রিজনাল পাওয়ার হিসেবে উঠছে, যেটা ভারতের পক্ষেও খুবই ভালো। এবং ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরদিনই ভালো। তোমরা জানো যে চাবার যে পোর্ট রয়েছে সেটা ইন্ডিয়ার কাছে অ্যাক্সেস রয়েছে। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করতে না পারে, মানে ইন্ডিয়ার যে পোর্ট সেইখানে আক্রমণ চালিয়ে যায়। তো প্রত্যেকটা নিউজ চ্যানেল যেমন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, এবং জাপানের যে নিউজ চ্যানেল সরকারি, রাশিয়ার রসকটমেট এবং চায়নার গ্লোবাল টাইমস, পুরো কভার করে যাচ্ছে। আর ইরানের পেছনে রয়েছে পুরোপুরিভাবে চায়নার ব্যাক সাপোর্ট রয়েছে নর্থ কোরিয়া, সব থেকে ভালো যে পাকিস্তান পর্যন্ত, যেখানে ডোনাল্ড ট্রাম্প মাই ফেভারিট ফিল্ড মার্শাল বলেছে পাকিস্তানের মনিরকে, সেই পাকিস্তান পর্যন্ত মিসাইল দিয়ে ইরানকে সাহায্য করছে, এবং আমেরিকার যে পরাজয় সেটাকে দেখতে ভালো লাগছে। আমরা চাই আমেরিকায় যে মধ্য এশিয়ায় ইরানের জয় হোক এবং আমেরিকার পরাজয় হোক, কারণ আমেরিকার মতো একটা যে শক্তি, যারা যে নিজেদেরকে সুপার পাওয়ার বলে, শুধু ওরা শুধু এখন হাওয়াতেই সুপার পাওয়ার, একটা যুদ্ধ জেতে না। তো এটা শুধুমাত্র একটা যুদ্ধ ছিল না, এটা হচ্ছে আমেরিকার লস, আমেরিকান হিস্ট্রিতে সবথেকে বড় লস। এই লস আমেরিকা এর আগে কোনোদিন, মানে যুদ্ধ বিমান প্রত্যেকদিন প্রায় ২০টা ৩০টা করে যুদ্ধ বিমান নষ্ট হচ্ছে মধ্য এশিয়াতে। যার কারণে আমেরিকা, যে এর আগে যেটা দেখলে একটা সিজ ফায়ার ছিল, ওটা তাদের একটা টাইম নিয়েছিল ইরানের কাছে। আর ইরানের কাছে এখন পর্যন্ত প্রায় ১ লাখের উপরে মিসাইল রয়েছে, ব্যালিস্টিক মিসাইল। ওরা পুরো মধ্য এশিয়াকে ধূলিসাৎ করে দিতে পারে। সবথেকে বেশি পরিমাণে যে বিশ্বাসঘাতকতা হচ্ছে আমেরিকা, সৌদি আরব, ইউএইর মতো একটা দেশের সাথে, যাদের সাথে ইরানের শত্রুতা ছিল না, কিন্তু আমেরিকার কারণে তাদের উপরে তাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যে আমেরিকার সবথেকে যে B2 বম্বার, যেটা বলছে ওরা বম্বারের মতো, আমেরিকা ইরানের কাছে তো S-400 বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম নেই। মানে এত মিসাইল ডিফেন্স সিস্টেম না থাকা সত্ত্বেও আমেরিকার যুদ্ধ বিমান যেভাবে ধ্বংস করছে, তাহলে ভাবো ইন্ডিয়ার কাছে S-400 রয়েছে, প্লাস আমাদের মেড ইন ইন্ডিয়া যে প্রজেক্ট কুচার মাধ্যমে যে মিসাইল সিস্টেম আছে সেইটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমেরিকার যে F-35 বা অন্যান্য যুদ্ধ বিমান ধ্বংস করা কোনো ব্যাপারই না ইন্ডিয়ার কাছে। প্লাস এই যুদ্ধ দেখে সবথেকে ভালো লাগছে আমেরিকার পরাজয়, এবং আমেরিকা এখন যে তাদের দেশে যে মিডিয়া এতটা কন্ট্রোল করেছে যে মিডিয়াকে পাবলিশ করতে দিচ্ছে না যে তাদের দেশে কতগুলো এয়ারক্রাফট নষ্ট হয়েছে। তো অনুমানিক যে একটা ধরা যায়, যে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে প্রায় ৩০০-র কাছাকাছি এবং প্রায় ২০টার কাছাকাছি যে যুদ্ধ জাহাজ এবং ২টো সাবমেরিন তারা ইরান ধ্বংস করেছে। এর সাথে সাথে স্টেট অফ হরমুজের যে কন্ট্রোল পুরোপুরিভাবে এখনো ইরানের কাছে রয়েছে। যে আমেরিকার কোনো ট্যাঙ্কার ওখান দিয়ে যাতায়াত করতে পারছে না, এটা আমেরিকার কাছে লজ্জা। বন্ধুরা ভালো লাগলে